আজ আমরা জানব মুন্ডারি উল্টারত টুঙ্ক বা বিপরীতার্থক শব্দ বা অপোজিট ওয়ার্ড। তো প্রথম ওয়ার্ড যেরকম জানবো আমরা চাউলি। চাউলির বাংলা হচ্ছে চাল, এর চাউলির অপোজিট হচ্ছে ডালি, এর বাংলা হচ্ছে ডাল। এরপরে শব্দ দেখব আমরা যেরকম এঙ্গা। এঙ্গার বাংলা হচ্ছে মাদা, এঙ্গার বিপরীত হচ্ছে শাঁড়ি, শাঁড়ির বাংলা হচ্ছে নর। অর্থাৎ যদি আমরা দেখি কোনো মুরগির ক্ষেত্রে দেখি উদাহরণ, যেরকম মুরগিকে বাংলা মুন্ডারিতে বলা হচ্ছে সিম, তাহলে এঙ্গা সিম। আর মুরগকে বলা হচ্ছে সিম শাঁড়ি বা শাঁড়ি সিম বলা হচ্ছে। তাহলে এঙ্গা বিপরীত হচ্ছে শাঁড়ি, এঙ্গার বাংলা হচ্ছে মাদা, শাঁড়ি হচ্ছে নরস। এরপরে শব্দ দেখব আমরা এসেল। এসেলের বাংলা হচ্ছে ফর্সা। গায়ের রঙের ক্ষেত্রে যদি দেখা যায় তখন এসেল শব্দটা প্রয়োগ হয়ে থাকে। এরপরে দেখব এই এসেল শব্দের বিপরীত হচ্ছে হেঁদে, অর্থাৎ শ্যাম বর্ণ। যেরকম গায়ের রং যদি একটু চাপা হয়ে থাকে তখন সেখানে ওই হেঁদে শব্দটা প্রয়োগ হয়ে থাকে, অর্থাৎ কালো হয়ে থাকে যদি, তাহলে এসেল এর বিপরীত হচ্ছে হেঁদে শব্দটা প্রয়োগ হয়ে থাকে। এরপরে শব্দ দেখব আমরা কাটা। কাটার বাংলা হচ্ছে পা, কাটার বিপরীত হচ্ছে তি, তার বাংলা হচ্ছে হাত। এরপরের শব্দ দেখব যেরকম কাটি। কাটি শব্দের বাংলা হচ্ছে একটু। যেরকম কোনো কিছু জিনিস যদি আমরা একটু চাই বা একটু দেওয়া হয় সেখানে তখন এই কাটি শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। এই কাটি শব্দের বিপরীত হচ্ছে থিম্বা। থিম্বা বাংলা হচ্ছে অধিক। কোনো জিনিস যদি অধিক পরিমাণে দেওয়া হয় সেক্ষেত্রে এই থিম্বা শব্দটা ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ কাটি শব্দের বিপরীত হচ্ছে থিম্বা। এরপরে শব্দ দেখব যেরকম কামিয়া। কামিয়ার বাংলা হচ্ছে কর্মঠ। যে কাজ কর্ম উদ্যোগী সেক্ষেত্রে কামিয়া শব্দটা প্রয়োগ হয়ে থাকে। এবার এই কামিয়া শব্দের বিপরীত হচ্ছে আড়িশা, যারা অকর্ম বা যেটা অলস প্রকৃতির হয়ে থাকে তার ক্ষেত্রে এই আড়িশা শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। পরের শব্দ যেরকম দেখব আমরা যেরকম কা। কা বাংলা হচ্ছে না। যেরকম বাংলাতে কোনো কিছুকে যদি আমরা না করি বা না বলি তখন সেক্ষেত্রে এই মুন্ডারিতে কা শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। এরপরে এই কা শব্দের বিপরীত দেখব কি আমরা হে। হে হচ্ছে যেটা বাংলাতে হাঁ বলা আছে সেটাকে মুন্ডারিতে হে বলা আছে। তাহলে কা এর বিপরীত হচ্ছে হে। এরপরের শব্দ দেখব আমরা যেরকম আক্রিং। আক্রিং এর বাংলা হচ্ছে বিক্রি। কোনো জিনিসকে যদি আমরা বিক্রি করি সেক্ষেত্রে এই আক্রিং শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। এই আক্রিং শব্দের বিপরীত কি কিরিং। কিরিং এর বাংলা ক্রয়। কোনো জিনিসকে যদি আমরা ক্রয় করি বা কিনি তখন সেখানে এই কিরিং শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। এরপরের শব্দ দেখব আমরা যেরকম কুমা। কুমার বাংলা হচ্ছে মামা, কুমার অপোজিট হচ্ছে হাতম, তার হাতমের বাংলা হচ্ছে মামি। এরপরের শব্দ দেখব কেটে। কেটে হচ্ছে বাংলা হচ্ছে কঠিন। কোনো পদার্থ বা কোনো বস্তু যদি কঠিন হয়ে থাকে তখন সেক্ষেত্রে এই কেটে শব্দটি প্রয়োগ হয়ে থাকে। এই কেটের শব্দের বিপরীত হচ্ছে লেবে। লেবের বাংলা হচ্ছে নরম। অর্থাৎ কোনো বস্তু যদি নরম হয়ে থাকে তখন এই লেবে শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে কেটে, কেটে শব্দের বিপরীত হচ্ছে লেবে। এরপরের শব্দ দেখব আমরা যেরকম কড়া। এর বিপরীত হচ্ছে কুড়ি। কড়ার বাংলা হচ্ছে নর, কুড়ি বাংলা হচ্ছে নারী। এরপরের শব্দ দেখব যেরকম কন্যা। কন্যা হচ্ছে মানে হচ্ছে বিবাহযোগ্য কন্যার ক্ষেত্রেই কন্যা শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। এই কন্যার বিপরীত হচ্ছে বর, এটা বাংলাতে বর বলা হচ্ছে যেটা। এরপরের শব্দ দেখব যেরকম গাইদি। গাইদির বাংলা হচ্ছে গদ্য। যেরকম এই গাইদি শব্দের বিপরীত হচ্ছে গামুইদি, অর্থাৎ পদ্ম। তাহলে গাইদি, গদ্য, গামুইদি, পদ্ম। গাইদি শব্দের বিপরীত হচ্ছে গামুইদি। এরপরের শব্দ দেখব আমরা যেরকম গাতি। গাতির বাংলা হচ্ছে বন্ধু, যেটা আমরা ফ্রেন্ডস বলে থাকি। যেরকম যে হাই গাতি, হ্যালো গাতি, এই আর কি। তো গাতি শব্দটা আর বাংলা হচ্ছে বন্ধু বা ফ্রেন্ড, যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে তার মানে হচ্ছে বাংলা মুন্ডারিতে বলা হচ্ছে গাতি। এই গাতি শব্দের বিপরীত হচ্ছে বাইরি। বাইরি শব্দের বাংলা হচ্ছে শত্রু। তাহলে গাতির বিপরীত হচ্ছে বাইরি। গাতি শব্দের
বাংলা হচ্ছে বন্ধু, বাইরের শব্দের বাংলা হচ্ছে শত্রু। এরপরের শব্দ দেখব যেরকম গিড়ি, কোনো বস্তুকে যদি আমরা ফেলে দেই সেক্ষেত্রে এই গিড়ি শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। আর সেটাকে যদি আমরা যত্ন করে গুছিয়ে রাখি, গচ্ছিত রাখি, তখন সেখানে এই জগাও শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ গিড়ি শব্দের বিপরীত হচ্ছে জগাও। গিড়ির বাংলা হচ্ছে ফেলা, জগার বাংলা হচ্ছে রাখা, জগাও। এরপরে শব্দ দেখবো যেরকম গয়, গয়ের বাংলা হচ্ছে মৃত, আর তার বিপরীত হচ্ছে জিত, তার বাংলা হচ্ছে জীবিত। গয় মৃত, জিত জীবিত। তাহলে গয় এর বাংলা হচ্ছে মৃত, জিত এর বাংলা হচ্ছে জীবিত। গয়ের বিপরীত হচ্ছে গয়, এর বিপরীত হচ্ছে জিদ। এরপরে শব্দ দেখবো যেরকম চেতান, উপর। কোনো জিনিস যদি উপরে থাকে বা উপর শব্দের জন্য এখানে চেতান শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। এরপরে তার বিপরীত শব্দ দেখবো আমরা লাতার, যদি সেটা নিচে থাকে তখন সে লাতার শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। এরপরে শব্দ দেখবো যেরকম চাকার, চাকার হচ্ছে চওড়া, প্রস্থ যেটা বলা হচ্ছে তার মুন্ডারি হচ্ছে চাকার। এবারে এই চাকার শব্দের বিপরীত হচ্ছে জিলিং বা লম্বা, বাংলা যেটা বলা আছে, বা দৈর্ঘ্য, জিলিং শব্দটা ব্যবহৃত হচ্ছে। তাহলে জানলাম কি চাকার, চাকার শব্দের বিপরীত শব্দ হচ্ছে জিলিং। এরপরে শব্দ দেখব আমরা যেরকম চুটি, চুটির বাংলা হচ্ছে চূড়া, যেরকম পাহাড়ের চূড়া হতে পারে, গাছের ডগা হতে পারে, সেটা চুটি বলা হচ্ছে। তো চুটি শব্দের বিপরীত হচ্ছে সুবা, যেরকম গাছের গোড়া হতে পারে। তাহলে জানলাম কি চুটি, চুটি শব্দের বিপরীত শব্দ হচ্ছে সুবা। এরপরের শব্দ দেখব চিমিন, চিমিন মানে হচ্ছে যে বাংলা হচ্ছে কত, চিমিনের বিপরীত হচ্ছে ইমিন, এর বাংলা হচ্ছে এত। তাহলে চিমিন ইমিন, চিমিন মানে হচ্ছে কত, ইমিন হচ্ছে এত। চিমিন ইমিন, চিমিন এর বাংলা হচ্ছে কত, ইমিন হচ্ছে এত। এরপরে শব্দ দেখব যেরকম জাপিত, জাপিত মানে হচ্ছে চোখ বন্ধ করাকে জাপিত বলা হচ্ছে। এবার চোখ যদি খোলা থাকে বা খোলা, তখন তাকে বলা হচ্ছে আরিত। তাহলে জাপিত বিপরীত হচ্ছে আরিত। চোখ বন্ধ করাটাকে বলা হচ্ছে কি জাপিত, আর চোখ খোলাটাকে বলা হচ্ছে আরিত। জাপিত বিপরীতের জাপিত, তার বিপরীত হচ্ছে আরিত। এরপরে শব্দ দেখব আমরা জাং, জাং এর বাংলা হচ্ছে হাড়, জাং এর বিপরীত হচ্ছে জিলু, জিলুর বাংলা হচ্ছে মাংস। জাং জিলু, জাং হচ্ছে বাংলাতে কি বলা হচ্ছে হাড়, আর জাংয়ের বিপরীত হচ্ছে জিলু, জিলুর বাংলা হচ্ছে মাংস। এরপরে শব্দ দেখবো যেরকম জাপা, জাপার বাংলা হচ্ছে কাছে বা নিকটে, এর বিপরীত হচ্ছে পার্কা বা সাঙ্গিনো শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে জাপা শব্দের বিপরীত হচ্ছে পার্কা। এরপরে শব্দ দেখবো আমরা জানাও, জানাও শব্দের বাংলা হচ্ছে রোজ বা প্রতিদিন, যেটা ইংরেজিতে ডেলি শব্দটা ব্যবহার হচ্ছে, তার মুন্ডারি হচ্ছে জানাও। এই জানাও শব্দের বিপরীত আচাকা, আচাকা এর বাংলা হচ্ছে হঠাৎ। তাহলে জানাও শব্দের বিপরীত হচ্ছে আচাকা, আচাকা বাংলা হচ্ছে হঠাৎ, আর জানা হচ্ছে রোজ বা দিন বা প্রতিদিন, যেটা ইংরেজিতে ডেলি বলা হচ্ছে। এই গেল আজকের মুন্ডারি উল্টারত টুঙ্ক বা বিপরীতার্থক শব্দ বা অপোজিট ওয়ার্ড সম্পর্কে প্রাথমিক ধারণা।